অধ্যায় 9। যে আত্মা পাপ করে সে অবশ্যই মারা যাবে। যে লোকেরা দাবি করে যে মানুষের মৃত্যুর পর আত্মার অস্তিত্ব থাকে না, তাদের সেই মতবাদ এই দুটি বাক্যের উপর নির্ভর করে বলা হয়েছে, যেমন লেখা আছে আদিপুস্তক 2 অধ্যায় 17 পদ, যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। এবং যিহিজকেল 18 অধ্যায় 4 পদেও লেখা আছে যে প্রাণী পাপ করে সেই মরিবে। এই জন্য তারা বলে যে মানুষের মৃত্যুর পর আত্মাও মারা যাওয়া উচিত। এটা অবশ্যই সত্য যে যখন একজন পাপী মারা যায় তার সাথে আত্মাও মারা যায়, কিন্তু শরীর হলো ধূলির তৈরি এবং আত্মা হলো ঈশ্বরের দান, আত্মিক অস্তিত্ব। তাই শরীরের মৃত্যু ও আত্মার মৃত্যু আলাদা। শরীরের মৃত্যু হলো প্রথম মৃত্যু এবং আত্মার মৃত্যু হলো দ্বিতীয় মৃত্যু। প্রথম মৃত্যু অর্থাৎ শরীরের মৃত্যু, সেটা সকল মানুষের পূর্বপুরুষ আদম থেকে আসা শারীরিক পাপের কারণে হয়। আর দ্বিতীয় মৃত্যু অর্থাৎ আত্মার মৃত্যু, যা স্বর্গদূতের জগতে করা প্রত্যেকের পাপের বেতন হিসাবে আসে। বাইবেল বলে যে প্রত্যেকে তাদের কার্য অনুসারে বিচারিত হবে। যেহেতু প্রত্যেকে স্বর্গদূতের জগতে যা করেছিল সেটা আবার এই পৃথিবীতে একইভাবে প্রকাশিত হবে, সেহেতু সে আত্মা ও শরীর উভয় দিক থেকেই বিচারিত হবে। আমরা যা বলছি সেটা মানুষের আত্মার অমরতা বিষয়ক কোনো মতবাদ নয় যা ক্যাথলিক চার্চ এবং প্রেসবিটেরিয়ান চার্চরা শিক্ষা দেয়, বরং এটা বাইবেলের শিক্ষা যে শুধুমাত্র যে আত্মারা পাপ করেছে তারাই নয়, কিন্তু যে স্বর্গদূতেরা পাপ করেছে তারাও বিচারিত হবে এবং শেষে মৃত্যুর মুখে পতিত হবে। প্রেরিত পৌল বলেছেন, আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, অপরে বিচার নিরূপিত আছে, মৃত্যুর পর সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে। সমস্ত মানুষের শরীরের যখন মৃত্যু হয়ে যায় তারপর তাদের কার্য অনুসারে তাদের আত্মার বিচার হবে, যেমন লেখা আছে প্রকাশিত বাক্য 20 অধ্যায় 12 পদ। আর আমি দেখিলাম ক্ষুদ্র ও মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সামনে দাঁড়াইয়া আছে। পরে কয়েকখান পুস্তক খোলা গেল এবং আরেকখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা গেল, এবং মৃতেরা পুস্তকসমূহে লিখিত প্রমাণে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। আর যিশু বলেছিলেন, লুক 12 অধ্যায় 47 পদ, আর সেই দাস যে নিজ প্রভুর ইচ্ছা জানিয়াও প্রস্তুত হয় নাই ও তাহার ইচ্ছানুযায়ী কর্ম করে নাই, সে অনেক প্রহারে প্রহারিত হইবে। কিন্তু যে না জানিয়া প্রহারের যোগ্য কর্ম করিয়াছে সে অল্প প্রহারে প্রহারিত হইবে। এর মানে এতে কোনো সন্দেহ নেই যে প্রত্যেকে নিজ নিজ পাপ অনুসারে বিচারিত হবে। এটা স্পষ্টই বোঝায় যে শেষ বিচারের দিনে প্রত্যেকে তার কার্য অনুসারে বিচারিত হবে এবং পাপের প্রমাণ অনুযায়ী 1 ঘন্টা, 1 দিন বা 1 যুগ ধরে শাস্তি পাবে। কিন্তু অবশেষে শাস্তি সমাপ্ত হওয়ার পর সেই আত্মা চিরকালের মৃত্যু দ্বারা শেষ হয়ে যাবে। সেটাই হলো দ্বিতীয় মৃত্যু। কিন্তু শয়তান ও মিথ্যা নবী যারা সমস্ত সংসারকে প্রতারিত করছে তারা চিরকালের জন্য দিন রাত যন্ত্রণা ভোগ করবে, যেমন লেখা আছে প্রকাশিত বাক্য 20 অধ্যায় 10 পদ। আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নি ও গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হইল, যেখানে ওই পশু ও ভাত্য ভাববাদীও আছে, আর তাহারা যুগ পর্যায়ের যুগে যুগে দিবারাত্র যন্ত্রণা ভোগ করিবে।